ইয়াহুদিকে আমি এরকম কথা কই না, আবু বকর মিথ্যা কথা কইতেছে। দেখছেন নি তামাশা? কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর যখন হলফ করি বলছে, ইহুদি বিবাদী হলফ করি বলছে, সে মুসলমানদের খোদারে ফকির বলে নাই, এখন আমি তার পক্ষে রায় দিতে বাধ্য হব। কি রায়? আপনি তাকে যেমনিভাবে একটা থাপ্পড় দিয়েছেন, অনুরূপভাবে সে একটা থাপ্পড় আপনাকে দিয়া প্রতিশোধ নিবে, এটাই হবে আমার বিচার। আমার ভাইরা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এই কথা শোনার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুই চোখের থেকে বৃষ্টির পানির মতো পানি ঝরা আরম্ভ হয়েছে। হায় রে কপাল, আমি তো তার নির্জনে থাপ্পড় দিয়েছিলাম, কেউ দেখে নাই, আর এই ভরা মজলিসের মধ্যে ইয়াহুদি বুঝি আমার মুখে থাপ্পড় দিবে বুঝি। আমার আল্লাহ আর সে আজিম থেকে তাকাইয়া রয়েছে, সব দেখতেছে। জিব্রাইলের ডাকছে, ও জিব্রাইল তাড়াতাড়ি আয়, এক সেকেন্ড যেন দেরি না হয়, আমার বন্ধুর মুখের থেকে আবু বকরের বিরুদ্ধে বিচারের রায় যেন বাহির না হইয়া যায়, তাড়াতাড়ি আয়, আমার বন্ধুর কাছে ওহী লইয়া যা, কোরআন লইয়া যা আমার বন্ধুর কাছে, কোরআনের মাধ্যমে আমার বন্ধুরে জানা। ইয়াহুদির বাচ্চা মিথ্যা কইতেছে, ইয়াহুদি যে আমারে ফকির কইছে সেটা দুনিয়ার কোনো মানুষ না শুনলেও আমি শুনছি। আজকে আবু বকরের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য পৃথিবীর কোনো মানুষ না থাকলেও আমি আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী দিয়া দিলাম। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। মনে আসেনি কি বুঝাইতেছিলাম?